সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব 29। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। রাহাত মাথা নাড়িয়ে ভেজা চুলের পানিগুলো ঝারিয়ে নিল। চোখে তার এক অদ্ভুত ভালোবাসার নেশা। হঠাৎ মন আপন মনে গেয়ে উঠল। তাকে বলতে ইচ্ছে করে মনটা তার সুরে, অনুরাগিনী, তবু বলতে গিয়ে হায় মনে পড়ে যায় অন্য কাহিনী। ঘুম ঘুমে আধারে চায় প্রেম যে তারে, ঘুম ঘুমে আধারে চায় প্রেম যে তারে। রাত হঠাৎ মনের কাছে গিয়ে ওর দু হাতের বাহু শক্ত করে চেপে ধর। কি বোঝাতে চাইছিস তুই? এমন করে গাইলি কেন? মন হতবাক হয়ে তাকিয়ে থাকে। কেমন করে গাইলাম? এটা তো একটা গান ছিল। রাহাত: হ্যাঁ, গান তো ছিলই, কিন্তু তোর গলার কাঁপন, চোখের ভাষা, সবটা যেন কিছু লুকাচ্ছে। তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? মন একটু চমকে যায়, চোখ নামিয়ে ফেলে। আরে আপনিও না, আমি আবার কি লুকাবো আপনার কাছ থেকে? রাহাত মনের দুবাহু আরো শক্ত করে চেপে ধরে। মন হালকা ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে রাখে, আর রাহাত ওকে হালকা ঝাঁকিয়ে বলে, আমার চোখের দিকে তাকিয়ে সত্যি করে বল, তুই কি লুকাচ্ছিস? কেন আমার ভালোবাসা গ্রহণ করছিস না? সত্যি করে বল, তোর এই না বলার পিছনে কে আছে? মন এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। কী সব পাগলের মতো বলছেন? আমি আবার কি লুকাবো? আপনি কি আমাকে ভালোবাসার কথা বলতে নিয়ে এসেছেন? আমি আপনাকে ভালোবাসি না, আর কোনো দিন বাসবও না। আমাকে এখান থেকে বাড়িতে নিয়ে যান। রাহাত আবারও 2 কদম সামনে এগিয়ে গেল। মন পেছাতে গিয়েও পারল না। রাহাত তার হাতের কবজি ধরে হ্যাঁচকা টান দিয়ে এক ঝটকায় ওকে নিজের খুব কাছে টেনে আনল। রাহাত চোখে আগুন, কণ্ঠে ধীরতা নিয়ে বলল, তুই আমাকে যতই না বলিস, আমি তোর এই কথা বিশ্বাস করব না। তুই যদি আমাকে ভালোই না বাসিস, তাহলে সবসময় আমাকে খুঁজিস কেন? আমি কোনো মেয়ের সাথে একটু কথা বললি তোর এত জ্বলে কেন? মন ব্যথায় কুঁকড়ে ওঠে, কাপা কণ্ঠে বলে, কী সব বলছেন আপনি? হাতটা ছাড়ুন, লাগছে আমার। রাহাত: তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে ঠিক আছে, আমি অন্য কাউকে বিয়ে করে নেব। রাহাতের মুখে বিয়ে কথাটা শুনে মনের কলিজা ফাল মেরে উঠল। এক অদ্ভুত শূন্যতা বুকের ভেতর হাহাকার তুলে বসে গেল। চোখের পাতা ভার হয়ে এলো, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলো না। দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত রাখার অভিনয় করলো শুধু। রাহাত: দাঁতে দাঁত চেপে কটমট করাটাও কি তোর অভিনয়? মন: আপনি একটু বেশিই বোঝেন, আমার ঠান্ডা লাগছে তাই এমন করছি। রাহাত হঠাৎই মনকে নিজের বাহু ধরে চেপে ধরে। মন ধাক্কা দিয়ে ছাড়ানোর চেষ্টা করেও পারে না। চোখে অভিমান, কণ্ঠে ক্ষোভ। কথায় কথায় এভাবে চেপে ধরেন কেন আপনি? আপনার স্বভাবটা লুচু মানুষের মতো হয়ে গেছে। আপনি কি ভুলে যান আমাদের সম্পর্কটা কি? তুই আমাকে বারবার জান বলে মনে করিয়ে দিস তোর আর আমার সম্পর্কটা কি। দুজনের তর্ক বিতর্ক চলেই যাচ্ছে। হঠাৎ করেই কোথা থেকে একটা খরগোশের বাচ্চা দৌড়ে এসে ওদের পায়ের মাঝখানে বসে পড়ে। মন পায়ে ঠান্ডা আর নরম কিছুর স্পর্শ পেয়ে চিৎকার দিয়ে ফাল মেরে ওঠে। রাহাত কপাল কুঁচকে ওর পায়ের দিকে তাকায় দিয়ে দেখে ছোট্ট মোট্ট কিউট একটা খরগোশের ছানা। রাহাত সঙ্গে সঙ্গে খরগোশটাকে কোলে তুলে নিল। মন এখনো দূরে দাঁড়িয়ে আছে। আরে গাদি, এটা ভয় পাওয়ার জিনিস নাকি? দেখ তোর থেকেও কত কিউট একটা খরগোশের ছানা। তোর থেকে কত কিউট বলাতে মন ফুঁসতে ফুঁসতে বলে উঠল, আমার থেকে যখন এতই কিউট তখন ওকেই ভালোবাসেন, আমাকে না। এই যে দেখেছিস, সামনে একটা খরগোশ ছানাকেও তুই আমার সাথে সহ্য করতে পারিস না, আবার বলিস তুই আমাকে ভালোবাসিস না। স্টুপিড। মন থতমত খেয়ে চুপ করে রইল। এর প্রতি উত্তরে বলার মতো কোনো ভাষা ওর কাছে নেই। রাহাত খরগোশের মাথায় হাত বুলাতে বুলাতে মনের দিকে এগিয়ে যায়। একটা কথা জানিস মন পাখি, তোদের মেয়েদের বুক ফাটবে তবু মুখ ফুটবে না। ভেতরে ভেতরে ভালোবাসবি, কিন্তু উপরে তা প্রকাশ করবি না।
আর যখন ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাবে তখন আফসোস ছাড়া কিছুই করতে পারবি না। রাহাত একটু থেমে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সময় থাকতে নিজের মানুষকে আপন করে নে, পরে কিন্তু এর জন্য পস্তাতে হবে। মনের বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে, কিছু হারানোর অনুভব হচ্ছে। তাহলে কি সত্যি সে রাহাতকে হারিয়ে ফেলবে? না, আর কিছু চিন্তা ভাবনা করতে পারছে না। মনের চোখ দুটো আবছা হয়ে গেল, দুফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে, সঙ্গে সঙ্গে হাতের উল্টা পেটি দিয়ে মুছে নিল। আর মনে মনে ভাবলো, আমি কেন ভয় পাচ্ছি? সত্যিই তো, আমি তো ওনাকে ভালোবাসি, আর উনিও তো আমাকে ভালোবাসে। আমি কেন ওনাকে ফিরিয়ে দিচ্ছি? না, এবার সত্যিটা ওনাকে বলে দিব। আমাকে কে বা কারা মেসেজ করে হুমকি দিচ্ছে আমি জানি না, তবে আমি ওনাকে সবটা বলে দেব। আমি কখনোই ওনাকে হারাতে পারবো না। রাহাত মনের সামনে এসে ওর দুগাল জড়িয়ে ধরে নিজের চোখের জল মুছে দিল। রাহাত, মন পাখি, কি লুকাচ্ছিস আমার থেকে? প্লিজ বল না, আমি সব ঠিক করে দেব। আই প্রমিস ইউ, প্লিজ বল। মন নিজের কান্না আর চেপে রাখতে পারল না, রাহাতকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না শুরু করলো। রাহাত তার দুহাত দিয়ে মনকে তার বুকের সাথে মিশিয়ে নিল। এ যেন এক শান্তির জায়গা। মন কান্না ঝরা কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে। হ্যাঁ বল, তুই আমাকে কি? আমি আপনাকে পরের শব্দটি আর উচ্চারণ করতে পারল না। এর মধ্যে একদল মানুষ এসে ওদেরকে চারপাশ দিয়ে ঘিরে ধরল। সবার হাতে মুষল, গ্রামের বয়স্ক লোকেরা। ওরা দুজনকে ছেড়ে দিল। রাহাত কপাল কুঁচকে তাদের উদ্দেশ্য করে বলল, আপনারা এই সময় এখানে কি করছেন? রাহাতের কথার প্রত্যুত্তরে একজন বৃদ্ধ লোক বলে উঠল, তোমরা দুজন যুবক যুবতী এত রাতে এখানে কি করো? রাহাত, দেখুন, আমরা বৃষ্টির কারণে বাড়িতে ফিরতে পারিনি, তাই এখানে আশ্রয় নিতে এসেছিলাম। রাহাতের কথার ভঙ্গিতে আরেকজন বৃদ্ধ মহিলা বলে উঠল, আশ্রয় নিতে আইসো নাকি নষ্টামি করতে আইসো? তা কি আমরা বুঝি না? আইয়া তো দেখলাম তোমরা কেমনে একজন আরেকজনকে জড়ায় ধরে আসো। মহিলার কথা শুনে রাহাতের মেজাজ বিগড়ে গেল। এখন এদের সাথে তর্ক করেও কোনো ফায়দা হবে না। এটা যেটা যে দেখেছে সেটা নিয়ে পড়ে থাকবে। এদিকে বাড়িতে যেন সবার চিন্তা আরও বেড়ে গেল। বৃষ্টি থেমেছে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু রাহাত আর মন এখনও বাড়ি ফিরল না। রিফাত ভেবে পায় না তার ভাই এখনও বাইরে কি করছে। রাহাত একা থাকলে হয়তো এত টেনশন করতে হতো না, কিন্তু মন যে তার সঙ্গে আছে, এর জন্য সবার দুশ্চিন্তা ধীরে ধীরে বেড়েই চলছে। জাহাঙ্গীর মিয়া, কি হইল কত? আমার মনে হয় ওদের কোনো বিপদ হইছে। রাহাত একা হইলে এত চিন্তা হইতো না, কিন্তু ওর লগে তো মন আছে। শাহিদা বেগম, আমারও মনটা কইতাছে অগো কোনো বিপদ হইছে। আমার বুকটা কেমন জানি দুঃখ করে উঠলো। বাবা জিহাদ, রিফাত, তোর একটু খুঁজে দেখ না। জিহাদ, মা তুমি একটু বেশি চিন্তা করো। মন যখন রাহাতের সাথে আছে তখন ওর কিছুই হবে না। রাহাতের ওপর আমার পুরো ভরসা আছে। কুলসুম বেগম, রাস্তাঘাটের পথ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাইলে তো আমরা কোনো খোঁজ পাবো না। তোর আর চুপ করে বসে থাকিস না, অগো খোঁজ কর। বাড়ি ভর্তি সব মানুষ ওদের দুজনের জন্য চিন্তিত। রিফাত আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারলো না। এবার সত্যি রিফাতের চিন্তা হচ্ছে, মনে হচ্ছে তার ভাইয়ের কোনো বিপদ হয়েছে। রিফাত একাই বাইক নিয়ে বেরিয়ে পড়ল। জিহাদ, তুই একা কোথায় যাচ্ছিস? আমিও যাব তোর সাথে। রিফাত, না ভাইয়া, তুমি থাকো, আমি রাকিব আর হৃদয় ভাইকে নিয়ে ওদের দুজনকে খুঁজে বের করব। জিহাদ, ঠিক আছে, সাবধানে যাস, আর ওদের খোঁজ পেলে ফোন করে জানাস। রিফাত বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। মাঝপথে গিয়ে রাকিব আর হৃদয়কে ফোন করে ডেকে নিল। ওরা দুজনের সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল। এদিকে ওদের দুজনকে গ্রামের মানুষরা নানা রকম কথা শোনাচ্ছে। মন ভয়ে রাহাতের বা হাতের কবজি চেপে ধরে রেখেছে। রাহাত মনের ভয়ার্ত চেহারা দেখে বলে উঠল, ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, কিচ্ছু হবে না। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।